মাথাভাঙ্গা মহকুমা রেল উপভোক্তা দাবি আদায় কমিটির উদ্যোগে বুধবার মাথাভাঙ্গা রেল স্টেশনে স্টেশন ম্যানেজারের মাধ্যমে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের কাছে 6 দফা দাবিপত্র জমা দেওয়া হয়। এদিনের প্রতিনিধি দলে কমিটির পাশাপাশি মাথাভাঙ্গা ব্যবসায়ী সমিতি ও চেম্বার অফ কমার্সের সদস্যরা উপস্থিত ছিলেন। দাবি আদায় কমিটির সভাপতি সনাতন ঘোষ জানান, একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ চালু করা এবং নতুন ট্রেন পরিষেবা শুরু করা তাদের অন্যতম প্রধান দাবি। স্টেশন মাস্টার রজত সাহা বলেন, দাবিপত্র গ্রহণ করা হয়েছে, খুব শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। রেল উপভোক্তা দাবি আদায় কমিটি তার সঙ্গে মাথাভাঙ্গা মার্চেন্ট অফ কমার্স এবং ব্যবসায়ী সমিতি সকলে সম্মিলিতভাবে কিছু দাবি আমরা পেশ করলাম। আমরা জানি যে এই দাবি রেল যে আমাদের স্টেশন মাস্টার তার পক্ষে তো সম্ভব নয়, কিন্তু তার সহযোগিতা আমাদের চাই। তারা যেন আমাদের দাবিকে সমর্থন করে ডিআরএম এর কাছে আমাদের দাবিপত্র পাঠিয়ে দেন। আমাদের যে দাবি সেগুলো আমরা লিখিত আকারে ওনাকে দিয়েছি, উনিও আমাদের দাবির সঙ্গে সহমত এবং তিনি বলেছেন যথাসময়ে তিনি আমাদের দাবি পাঠিয়ে দেবেন। এই দাবির মধ্যে মেন আছে কিছু নতুন ট্রেনের আবেদন, কিছু ট্রেন যেগুলো এই লাইনের ওপর দিয়ে যায় সেগুলো দাঁড়ায় না, সেগুলো যাতে দাঁড়ায় তার জন্য ব্যবস্থা। কিছু ট্রেন ছিল যেগুলো আগে চলতো কিন্তু পরে বন্ধ হয়ে গেছে, সেই ট্রেন পুনরায় চালু করা, এখানে লোডিং আনলোডিংয়ের ব্যবস্থা করা এবং স্টেশনের উন্নতি, এই কয়টা দাবি নিয়ে আমরা স্টেশন মাস্টারের কাছে আমাদের দাবি সনদ পেশ করলাম। এবং আমরা ভবিষ্যতে এই দাবি আদায়ের ব্যাপারে আলিপুরদুয়ার ডিআরএম অফিসে গিয়ে আমাদের দাবি পেশ করব।